আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তাকবীরে তাশরিক আদায় না করলে গুনাহ হবে, কেননা এটি ওয়াজিব বিধান। তাকবীরে তাশরিক প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক নর ও নারীর উপর এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। যার উপর নামাজ ফরজ তার উপরে এই তাকবীর তাশরিক বলা ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হবে। তো আমাদের প্রত্যেকের উচিত তাকবীরে তাশরিক সম্পর্কে জানা। এই 2026 সালের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, কতদিন পর্যন্ত এই তাকবীরে তাশরিক বলতে হবে, কতবার বলতে হবে, তাকবীরে তাশরিক কি অর্থ সহকারে বলে দেব ইনশাআল্লাহ। তাকবীরে তাশরিক যদি কেউ আদায় না করে তাহলে তার করণীয় কি? প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, পুরুষরা কিভাবে তাকবীরে তাশরিক আদায় করবে, মহিলারা কিভাবে তাকবীর তাশরিক আদায় করবে? মহিলাদের হায়েজের সময়, নেফাসের সময় যদি তাকবীরে তাশরিক আদায়ের সময় হয় তাহলে কিভাবে আদায় করবে? তাদের আদায় করা লাগবে কিনা? তাকবীরে তাশরিক আমরা কেন আদায় করব? তাকবীরে তাশরিকের ইতিহাস আমরা জানব ইনশাআল্লাহ। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমে তাকবীরে তাশরিকের ইতিহাস জানব, তারপরে পর্যায়ক্রমে আমরা এক এক করে তাকবীর তাশরিক সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই তাকবীরে তাশরিকের ইতিহাস। এই তাকবীরের সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম এর একটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ, শুনবেন মনোযোগ দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করতে উদ্যত হন, ইচ্ছা পোষণ করলেন কোরবানি করে দিবেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে দুনিয়ার আসতেছিলেন। তিনি ভয় পাচ্ছিলেন যে তিনি পৌঁছানোর আগেই হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করে দিবে, জবেহ সম্পন্ন করে ফেলবে। তাই এই আশঙ্কা মনে করে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি দূর থেকে উচ্চ স্বরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ মহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুইবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশ থেকে এই তাসবিহ শুনতে পেয়ে আকাশের দিকে তাকান এবং জিবরাইল আলাইহিস সালামকে দুম্বা সহ দেখতে পান। তখন তিনি আনন্দে বলে উঠলেন, খুশিতে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বাক্যটি পাঠ করলেন তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম সুরির নিচে শোয়া থাকা অবস্থায় পুরো বিষয়টি বুঝতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে উঠল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান এবং সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহ তাআলার নিকট এই বাক্যগুলো এত পছন্দ হয়েছে যে
তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব করে দিয়েছেন, যাতে করে সবাই এই ইতিহাস মনে রাখে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আশা করি আমরা তাকবীরে তাশরিকের ইতিহাস জানলাম, কেন আমরা তাকবীরে তাশরিক আদায় করব। তো এখন শুনেন 2026 সালে ইংরেজি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদেরকে তাকবীরে তাশরিক আদায় করতে হবে, কতবার আদায় করতে হবে, কিভাবে আদায় করবেন। 2026 সালের 27শে মে বুধবার থেকে ফজর থেকে শুরু করে তাকবীরে তাশরিক বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবীরে তাশরিক বলতে হবে। 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর পর পুরুষ আমরা যারা আছি আমরা উঁচু আওয়াজে বলবো, মহিলারা নিচু স্বরে বলবে এই তাকবীরে তাশরিক। আবার বলতেছি, বুধবার থেকে শুরু হয়ে যাবে 9 জিলহজ থেকে 13 জিলহজ, অর্থাৎ 27শে মে বুধবার থেকে শুরু করে তাকবীরে তাশরিক রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পুরুষদের জন্য উচ্চ আওয়াজে, মহিলাদের জন্য নিম্ন স্বরে বলা ওয়াজিব বিধান। তাকবীরে তাশরিকটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ মহান এবং সব প্রশংসা আল্লাহ তাআলার জন্যই। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, যদি কারো এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, তাহলে তার করণীয় কি? এই কাজা নামাজ যখন আপনি আদায় করবেন, আদায় করার পর সাথে সাথেই আপনারা তাকবীরে তাশরিকও আদায় করে নেবেন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, তাকবীরে তাশরিক পড়তে ভুলে গেলে করণীয় কি শুনেন। নামাজ শেষ করে কোনো কথাবার্তা বা নামাজ পরিপন্থী কাজ করার আগেই এই তাকবীরে তাশরিক বলতে হবে একবার। যদি কথা বলে ফেলা হয় বা মসজিদ থেকে বের হয়ে যাওয়া হয়, তবে ওয়াজিবটি ছুটে যাবে, এই ওয়াজিব বিধান ছুটে যাবে, তাকবীরে তাশরিক পড়া হবে না এবং এর জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে। এর কোনো কাজা নেই। আপনি ভুলে গেছেন শয়তানের ধোকায় পড়ে, আপনি তখন সাথে সাথে পড়ুন, কিন্তু তারপরেও আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইচ্ছাকৃত কখনো আপনারা এই ওয়াজিবটি ছাড়বেন না। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, বুধবার ফজর থেকে রবিবার আসর পর্যন্ত অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ আওয়াজে একবার বলবে তাকবীরে তাশরিক, মহিলারা নিম্ন স্বরে একবার বলবে তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম যদি ভুলে যায় তাকবীরে তাশরিক বলতে, তাহলে করণীয় কি? জামাতে নামাজ পড়ার সময় ইমাম তাকবীর বলতে ভুলে গেলেও মুক্তাদিরা, মুসল্লিরা ইমামের অপেক্ষা না করে নিজেরা সাথে সাথে তাকবীর পাঠ করতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। বসে থাকবেন না, যারা মুসল্লি আছেন ইমাম ভুলে গেলেও আপনারা সাথে সাথে পড়া শুরু করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ওয়াজিব বিধান এটা অবশ্যই আমাকে আপনাকে আদায় করতে হবে। গুরুত্বপূর্ণ মাসআলা শুনবেন মনোযোগ দিয়ে। পিরিয়ড বা মহিলাদের ঋতুস্রাবের হায়েজ নেফাজের কারণে যেসব নারীর উপর নামাজ মাপ থাকে, তাদের এই দিনগুলোতেও তাকবীর পড়তে হবে না, তাদের নামাজও মাফ, আবার এই ওয়াজিব বিধানও তাদের পালন করতে হবে না, এই তাকবীর তাশরিকও আদায় করতে হবে না। আশা করি মহিলা মা বোনেরা বুঝতে পেরেছেন। তো কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা তাকবীরে তাশরিকের ইতিহাস শুনেছেন, তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব এটা বুঝতে পেরেছেন, কতবার কখন কীভাবে পড়বেন তাও বুঝতে পেরেছেন। আমার বিশ্বাস যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, তো আপনারা শেয়ার করেও দিবেন, যাতে করে প্রত্যেক মুসলমান এই ওয়াজিব বিধান পালন করতে পারে, তাকবীরে তাশরিক আদায় করতে পারে। মনে রাখবেন, তাকবীর তাশরিক আদায় করা ওয়াজিব, যাদের উপর নামাজ ফরজ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তাকবীরে তাশরিক আদায় করার তৌফিক দান করুন। এই ওয়াজিব বিধান পালন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। এই জিলহজ মাসে হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, ঈদের দিনের সুন্নত আমল, সেটা হচ্ছে ঈদের দিনে এই তাকবীর বলা সুন্নত। ঈদের দিনে এই তাকবীর বলা সুন্নত। ঈদুল ফিতরের সময় নিচু আওয়াজে আর কোরবানির সময় উঁচু আওয়াজে বলতে বলতে ঈদের নামাজে যাওয়া, ঈদগাহে যাওয়া আমার নবীজির আদর্শ সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলা মা বোনদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা না থাকলে মহিলা মা বোনেরা ঘরের মধ্যে রান্না বান্না করার সময়, ঘরের কাজকর্ম করার সময় আপনারা পড়ুন ঈদের দিন এই তাকবীরে তাশরিক, আপনারাও সওয়াবের ভাগীদার হবেন। যদি ঈদের নামাজের সুব্যবস্থা থাকে মহিলাদের জন্য, তাহলে মহিলারাও ঈদগাহে গিয়ে জামাতের সাথে ঈদের নামাজ পড়তে পারবে, যদি উত্তম ব্যবস্থা থাকে। তবে তাদের জন্য জরুরি নয়। 9 জিলহজ আরাফার দিন রোজা রাখার চেষ্টা করবেন। অনেকে 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত একটানা 9টি রোজা রাখেন। তারা কতই না ভাগ্যবান। আমরা পারি না, আমরা দুর্বল। অনেকে শেষের 3টি রোজা রাখেন। তো আমরা কমপক্ষে আরাফার দিনের 1টি রোজা রাখার চেষ্টা করব, 9 জিলহজ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে আল্লাহ রব্বুল আলামিন এই রোজার বদৌলতে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিন অত্যন্ত দামি দিন। ওই দিনে রোজা রাখবো, বেশি বেশি জিকির করব, আর আরাফার দিনের এই শ্রেষ্ঠ দোয়াটি আমরা পাঠ করব। দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি
আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্ববর্তী সকল নবী রাসূলগণ এই দোয়াটি পড়েছেন, আমি নবীজিও এই দোয়াটি পড়েছি, তোমরাও পাঠ করো। অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার সাথে কোনো কিছুর অংশীদারিত্ব নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই, ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা তার জন্যই। অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনের এই শ্রেষ্ঠ দোয়াটি, উত্তম দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরাফার দিনের গুরুত্ব দিবেন, শয়তান ধোঁকা দিবে, শয়তানের ধোঁকায় পড়বেন না। আমি আপনি না জানলেও না বুঝলেও শয়তান বুঝে ওই দিনটি যে কত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।